আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটা বাংলাদেশ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস, এটা সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে। এটা বাংলাদেশ সেনাবাহিনীর এই জবটা, এটা আপনাদের সকল সুযোগ সুবিধা আছে। এটা বাংলাদেশ আপনার সবাই আবেদন করতে পারবেন, পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের কাছে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন এবার বিস্তারিত শুরু করা যাক। এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একদম সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর একটা চাকরি। এটা কিন্তু সিভিলে শুধু পোশাক নাই, এটাই ডিফারেন্স আপনাদের। আর নয়তো আপনাদের সব অন্যান্য আর্মিদের ক্ষেত্রে, সৈনিকদের ক্ষেত্রে যা যা সুযোগ সুবিধা আছে এখানে সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন, শুধু ড্রেস বাদে। আপনাদের কি কি সুবিধা আছে এই সার্কুলারে, এবং কি কি আপনার যোগ্যতা লাগবে, এবং কি কি আপনাদের কোন পদে আবেদন করতে পারবেন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদের কোন পোস্টের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা বাংলাদেশ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস, এটা সম্পূর্ণ আর্মিদের। এটা এই সার্কুলারে আপনাদের মিশন আছে, তারপর আপনাদের আর্মিদের যে যে সুযোগ সুবিধা আছে সবকিছুই আছে আপনাদের এই সার্কুলারে। আপনারা রেশন পাবেন, আপনাদের যা যা আপনার আর্মির সৈনিক পদে যা যা আপনাদের সুযোগ সুবিধা আছে এই মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসে আপনারা সকল সুযোগ সুবিধাই পাবেন। বাংলাদেশ ঢাকা সেনানিবাসে, এটা আপনাদের সবসময় ঢাকা সেনানিবাসে থাকতে পারবেন আপনারা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এটা মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস। এটা এমইএস এর নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে নাগাদ প্রকাশ হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। চলুন দেখি আপনাদের কোন কোন পদে কোন কোন যোগ্যতা লাগে। এখানে ইউডিপি অপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এখানে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এটা 14তম গ্রেডে। কি শিক্ষাগত যোগ্যতা লাগে, এখানে হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটারে ইংরেজি ও বাংলায় টাইপিং এর সর্বনিম্ন প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে নেবে ড্রাফটসম্যান ক্লাস সি, এখানে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে 15তম গ্রেডে। এখানে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ডিপ্লোমা ইন ড্রাফটসম্যানশিপ থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে নিবে অফিস সহায়ক কম্পিউটার অপারেটর মধ্যক্ষরিক, এখানে নিবে এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলে এসএসসি তে আপনার 2য় শ্রেণী ন্যূনতম 2.50 হলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটারে ইংরেজি ও বাংলায় টাইপিং সর্বনিম্ন যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে এখানে নেবে তারপরে এখানে আছে স্টোরম্যান, এখানে 9,000 থেকে 22,490 টাকা। এখানে অনেকজন লোক নেওয়া হবে। এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে নেবে এমটিডি ড্রাইভার, এখানে 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে নেবে ফটোকপি অপারেটর, এখানেও 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ফটোকপি অপারেটর, এখানে 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে 18তম গ্রেডে। এখানে 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে নেবে অফিস সহায়ক, এখানে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে নেবে নিরাপত্তা প্রহরী, তারপর এখানে 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর পরিচ্ছন্নতা কর্মী, এখানে অক্ষর জ্ঞান সম্পন্ন, মানে আপনার জ্ঞান বৈচিত্র থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের এটা কবে নাগাদ এই সার্কুলারটা প্রকাশ করতে পারে, 2020 সালে এটা দেওয়া হয়েছিল। এখানে দেওয়া আছে যে 2020 সালে 18 ফেব্রুয়ারি এটা সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, তারপরে আর দেওয়া হয়নি। এবার 2022 সালে আর কিছুদিনের মধ্যেই আপনাদের এই সার্কুলারটা দিয়ে দিবে ইনশাআল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে আপনাদের যখন দিবে তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটা মূলত আপনাদেরকে আগে থেকে প্রিপারেশন নেওয়ার জন্য ভিডিওটা আনা হয়েছে। আপনারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, যেন আমি যখন এই সার্কুলারটা দেওয়ার সাথে সাথে ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আজকের মতো ভিডিওটা এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।